চলো আজ মাছের ঝোল কীভাবে রান্না করলাম সেটাই দেখাবো। তেমন কিছুই না, মাছের মধ্যে নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, নুনটা যাতে মাছের ভিতরে ঢুকে যায়। তার সাথে সাথেই কী করবে, এবার তেলটাও গরম হয়েছে, ওর মধ্যে আলু ছাড়া তো বাঙালিদের চলে না, যে কারণে আলু তো মাছের ঝোলের মধ্যে দিতেই হবে। আলুটাও বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার চলো মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোর ভিতরে আশা করি না এখনকে নুন ঢুকেও গেছে। তো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেলে এবার কড়া থেকে তুলে নিলাম। এবার মশলা দেওয়ার পালা। আমি অল্প একটু জিরে দিলাম, তার উপরে দিয়ে দেব পেঁয়াজটা হালকা একটু শিলে বেটে নিয়েছিলাম আলতো করে, তো সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা, তার সাথে রসুনটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবে কিছুটা আদা বাটা। আদা বাটাটা একটু পরে দিলে ভালো হয়, তার কারণ হচ্ছে রসুনটা একটু ভাজতে সময় লাগে, আদাটা কম সময় লাগে। এর মধ্যে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে এবার কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলে আর একটু টমেটো দিয়ে দিলে, টমেটোটা দিলে ভালো লাগে আর কি, যে কারণে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলে পরিমাণ মাফিক। এবার সমস্ত মশলাটা কষা হয়ে এলে ওর মধ্যে আলু দিয়ে দেবে। কষানো হয়ে গেলে এবার জল ঢেলে দিলে, এবার জলটা যখনই ফুটে আসবে তখনই ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর রান্না হয়ে গেল। আর শেষে দিবে অল্প একটু জিরে গুঁড়ো স্বাদের জন্য।